দেখবার জন্য প্রতীক্ষা করছিল, কিন্তু সলমার রোগ তাকে ঘরে আবদ্ধ থাকতে বাধ্য করল। আবুল হাসান প্রতিশ্রুতি দিলেন তিনি ফিরবার পরই তাকে আরব ভ্রমণে পাঠিয়ে দেবেন। যাত্রার দিন সলমার ভীষণ জ্বর ছিল। অসহ্য কষ্ট সত্ত্বেও সে বিছানায় শুয়ে থাকতে পারল না। স্বামীকে বিদায় দেওয়ার পূর্বে মিনতিপূর্ণ চোখে সে বলল, দেখুন, আমি বেশ ভালো আছি, আমাকে সঙ্গে নিয়ে চলুন, আপনার ওয়াদা ভুলবেন না। বিষণ্ণ স্বরে আবুল হাসান জবাব দিলেন, না সলমা, তা হয় না। জাহাজে মিয়াদি জ্বর তোমাকে ভীষণ কষ্ট দেবে। তুমি সুস্থ হয়ে উঠলে পরের বার তোমাকে সাথে করে নিয়ে যাব। তোমার শুশ্রূষার জন্য আমি খালিদ ও নাহিদকে রেখে যাচ্ছি। তলহাও তোমার দেখাশোনা করবে। অশ্রুপূর্ণ চোখে সলমা আবার বলল, না না, আমাকে আপনার সাথে অবশ্যই নিয়ে যান। আপনার সাথে থাকলে আমি সব রকম কষ্ট সহ্য করতে পারি। আবুল হাসান বললেন, সলমা, জিদ করো না। দেখ, তোমার নাড়ি কেমন দ্রুত চলছে। জ্বরের চোটে তোমার মুখ লাল হয়ে গেছে। তুমি কখনো সমুদ্র যাত্রা করনি। আমি শীঘ্রই ফিরে আসব। না, আমার মনে হচ্ছে এবার আপনার সফর খুব দীর্ঘ হবে। হয়তো আমি ততদিন প্রতীক্ষা করতে পারব না। আবুল হাসান বিষণ্ণ স্বরে বললেন, সলমা, তুমি কাঁদছ। কয়েক বছর আগে তোমাকে আমি বলেছিলাম মুসলিম নারীরা জিহাদ যাত্রীদের বিদায়কালে অশ্রু বর্ষণ করে না। এ কথায় যেন জাদু মন্ত্রের ফল হল। সলমা অশ্রু মুছে ফেলে মুখে হাসি টেনে আনার চেষ্টা করে বলল, আমার দুঃখের কারণ এ নয় যে আপনি যাচ্ছেন, বরং আপনি আমাকে ফেলে যাচ্ছেন বলেই আমার দুঃখ। আপনি যদি একবার আমাকে জিহাদের ময়দানে নিয়ে যেতেন, তাহলে হয়তো আমার দুর্বলতা নিয়ে আর খোঁটা দিতেন না। আপনার সাথে আমি তীরের ঝড়ের মাঝে দাঁড়াতে পারি, কিন্তু আপনার প্রতীক্ষায় প্রতিদিন প্রভাত ও সন্ধ্যায় ছাদে উঠে সমুদ্রের দিকে চেয়ে থাকা অত্যন্ত কষ্টকর। আবুল হাসান বললেন, কিন্তু এই ধৈর্যই নারীদের জিহাদ। পুরুষেরা যে কাজ যুদ্ধক্ষেত্রে করতে পারে না, নারীরা ঘরের মধ্যে বসেই তা করতে পারে। মেয়েরা খালিদ বা মুসান্না হতে পারে না, কিন্তু তারা মাতা হওয়ার সৌভাগ্য লাভ করতে পারে। আমাদের যোদ্ধারা আজ বাড়ি হতে বহু দূর দেশে যুদ্ধ করেছে। তাদের সাহস ও মনোবল সেই সব নারীই সুদৃঢ় রাখেন, যারা ধৈর্য ও সাহসের সাথে গৃহের মধ্যে মা, বোন ও স্ত্রীর দায়িত্ব সুচারুরূপে পালন করছেন। এদের উপর বিশ্বাস থাকায় যুদ্ধেরত সিপাহীদের মন কখনো ছোট ভাই বা সন্তানের চিন্তায় অস্থির হতে পারে না। সলমা, তুমিই বলো, যে সিপাহীর মনে এরূপ চিন্তার উদয় হয় যে তার স্ত্রী কেঁদে কেঁদে হয়তো অন্ধ হয়ে গেছে, কিংবা ছেলেমেয়েরা হয়তো পথে পথে মাথা খুঁড়ে মরছে, সে কি কখনো বীরের ন্যায় হাসি মুখে প্রাণ দিতে পারে? ধরো, আমি যদি নাই ফিরি, তুমি কি আরব দেশের অন্যান্য মাতার ন্যায় খালিদকে জিহাদে পাঠাবে না? সলমা জবাব দিল, আপনি বিশ্বাস করুন, খালিদের কুপিতা হওয়া যদি আপনি পছন্দ না করেন, তবে আমিও তার মাতা হতে পছন্দ করব না। সন্ধ্যার সময় আবুল হাসানের জাহাজ যাত্রা করল। সলমা নাহিদকে নিয়ে ছাদে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকাচ্ছিল। আত্মসংবরণের চেষ্টা সত্ত্বেও তার অশ্রু বাধা মানল না। নাহিদ বলল, আম্মা, আপনি বাবার কাছে ওয়াদা করেছিলেন আমাদের সামনে কখনো অশ্রু ফেলবেন না। চোখের জল মুছতে মুছতে সলমা জবাব দিল, হাঁ মা, কিন্তু হায়, এ যে আমার সাধ্যে আতীত। তোমার বাপের তুলনায় আমার মন অত্যন্ত দুর্বল। এ কথা বলে সলমা নিচে বসে পড়ল। নাহিদ তার নাড়ির উপর হাত রেখে বলল, আম্মা, আপনার এখনও জ্বর রয়েছে, আপনি বিছানায় শুয়ে পড়ুন।